ডাকসু নির্বাচনে মোট প্রার্থী 229 জন আর 18টি হল সংসদে 509 জন। এর মধ্যে ভিপি পদে প্রার্থী 21 জন আর জিএস পদে 14 জন। ভোটার 43,173 জন ভোটার ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করবেন। আরো জানাচ্ছেন সিউল আহমেদ। ডাকসু নির্বাচনে এবার প্যানেল দিয়েছে ছাত্রলীগ, ছাত্রদল, প্রগতিশীল ছাত্র জোট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং স্বতন্ত্র শিক্ষার্থীরা। এছাড়াও প্যানেল দিয়েছে ছাত্রলীগ, জাসদ সহ ছাত্র সমাজ। ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেলের নাম সম্মিলিত শিক্ষার্থী সংসদ। এই প্যানেলে ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন আর জিএস পদে প্রার্থী গোলাম রাব্বানী। এছাড়াও এই প্যানেলে আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ প্রতিবন্ধী শিক্ষার্থীরা। ছাত্রদলের প্যানেলে ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, জিএস পদে আনিসুর রহমান খন্দকার। এছাড়াও ছাত্রদল প্যানেলের একমাত্র নারী প্রতিনিধি কানেতাইয়া লামলাম। প্রগতিশীল বামজোট ঘোষিত প্যানেলে ভিপি পদে প্রার্থী লিটন নন্দী, জিএস পদে ফয়সাল মাহমুদ সুমন। শেষ মুহূর্তে এই জিএস পদে পরিবর্তন আনা হয়। এ পদে ছিলেন ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির। এখন তিনি স্বতন্ত্রভাবে জিএস পদে লড়ছেন। নূর রাশেদের নেতৃত্বে কোটা আন্দোলনকারীরা ডাকসু নির্বাচনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে নির্বাচন করছেন। নুরুল হক নুরুকে ভিপি এবং রাশেদ খানকে জিএস পদে প্রার্থী করা হয়েছে এই প্যানেলে। এছাড়াও স্বতন্ত্রভাবে ভিপি এবং জিএস পদে লড়ছেন অনেকেই। এবারের নির্বাচনে 12টি ছাত্র সংগঠন সহ স্বতন্ত্র মিলিয়ে জিএস পদে প্রার্থী হয়েছেন 14 জন, আর ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 21 প্রার্থী। সিউল আহমেদ, নিউজ 24, ঢাকা।